ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে সেন্টেন্সটিকে ইংরেজিতে রূপান্তর করব, বাংলা সেন্টেন্সকে আমি ইংরেজিতে রূপান্তর করব, সেটি হচ্ছে ছোট্ট ছেলেটি ঘুমন্ত কুকুরকে মেরে ফেললো বা মারলো। এই সেন্টেন্সটাকে এখন আমরা ইংরেজিতে নেব। সো এখানে আমরা প্রথমেই সেন্টেন্সের সাবজেক্ট বের করে নিয়ে আসবো, ভার্ব বের করে নিয়ে আসবো, এবং যদি কোনো শব্দের অর্থ না জানি, ইংরেজি অর্থ না জানি, তাহলে সেই শব্দের ইংরেজি অর্থটা আগে জানার চেষ্টা করব, তারপর আমরা সেন্টেন্স মেক করব। প্রথমেই আমি জানি ছোট ছেলেটি স্বাভাবিক, তাহলে লিটল বয়। লিটল বয় ঘুমন্ত কুকুরকে মেরে ফেললো। মারা মিন্স কিল্ড। কিল্ড। ছোট্ট ছেলেটি ঘুমন্ত। এখানে আমরা নর্মালি জানি স্লিপ। স্লিপ মানে ঘুমানো। এই স্লিপ শব্দটাকে আমি চেঞ্জ করব বাক্য তৈরির সময়। আপনারা সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন। কুকুর আমরা জানি ডগ। এখন এই শব্দগুলো ইউজ করে আমরা এখন সম্পূর্ণ সেন্টেন্সটা তৈরি করব। ছোট ছেলেটি ঘুমন্ত কুকুরকে মেরে ফেললো। এখানে এই ছোট্ট ছেলেটি লিটল বয়, এই লিটল বয়ের শব্দটা হচ্ছে সাবজেক্ট। সো আমি লিখতে পারি দি লিটল বয়, তারপর আসবে আমাদের মেইন ভার্ব। এখানে ভার্বটাকে, এখানে স্লিপ শব্দটা ভার্ব নাকি কিল্ড শব্দটা ভার্ব, এটা আপনি বের করে নিয়ে আসতে হবে। সুতরাং এখানে সত্যিকার অর্থে কিল্ড শব্দটা মেইন ভার্ব। সো দ্য লিটল বয় কিল্ড দি এখানে আমি স্লিপ শব্দটা লিখেছি, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। এখানে আমি মেইন ভার্বটা পেয়ে গেছি অলরেডি, কিল্ড শব্দটা মেইন ভার্ব, সেটা পেয়ে গেছি। এখন আমি আসছি এই স্লিপ শব্দ নিয়ে। আমরা দেখছি সেন্টেন্সটা হচ্ছে ছোট্ট ছেলেটি ঘুমন্ত কুকুরকে মেরে ফেললো। ঘুমন্ত কুকুরকে মেরে ফেললো। এখানে খুবই ভালো করে একটু খেয়াল রাখেন, ঘুমন্ত কুকুরকে। দ্যাট মিনস একটা বস্তুর বা একটা প্রাণীর অবস্থা বোঝাচ্ছে এখানে। অর্থাৎ এই প্রাণীটা কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায়। তো আমরা জানি যদি কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলো বোঝায়, তখন তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে এই যে ডগ শব্দটা আছে, এই ডগ শব্দটার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। কিন্তু এখানে খুব ভালো করে দেখেন, এই স্লিপ শব্দটা এমন একটা শব্দ যেটা ভার্ব। আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভ ডিফারেন্ট, যেমন ধরেন বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ শব্দ। সুতরাং এই বিউটিফুল শব্দ এখানে বিউটিফুল মানে সুন্দর, কিন্তু এখানে স্লিপ মানে ভার্ব। সো এই ভার্ব শব্দটাকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভে নেব? যদি অ্যাডজেক্টিভে নেই, তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখানে যদি আমি এই স্লিপ শব্দের সাথে আই এন জি এই তিনটা অক্ষর যোগ করে দেই, তাহলে হয়ে যাবে স্লিপিং। দ্য লিটল বয় কিল্ড দ্য স্লিপিং ডগ। তাহলে এই স্লিপিং শব্দের মাধ্যমে একটি রুল বা নিয়ম তৈরি হয়ে গেছে এখানে। এই রুল বা নিয়মটা হচ্ছে কি? এই রুল বা নিয়মটা হচ্ছে, যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই ভার্বটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তখন সেই ভার্বকে পার্টিসিপল বলে। আমি আবার বলছি, যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই ভার্বটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তবে সেই ভার্বকে পার্টিসিপল বলে। এখানে এই স্লিপিং শব্দটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে।